বরের জন্মদিন বলে কথা, একটু তো অন্যরকম করতেই হয়, তাই না? চিনচানা। তো দেখো, আমি কিছু বেলুন অর্ডার দিয়েছিলাম আর সেটা চলেও এসেছে। এবছর মন মেজাজটা ঠিক কারোরই ভালো নেই, তাই জন্মদিন সেরকম কিছু হবে না। তাই ওকে একটু আনন্দ দেওয়ার জন্য একটু সাজাবো, এটাই ভেবেছি। আর বেলুনগুলো এদিকে দেখলাম বেশ মোটামুটি ভালোই এসছে। তারপর সকাল সকাল উঠে আমি বাসি সমস্ত কাজ সেরে নিয়ে চলে এসেছি বিছানাটাকে আগে পরিষ্কার করতে। আর সব আজকে একটু ঝেড়ে পরিষ্কার করে রেখেছি, যাতে কোথাও কোনো নোংরা বা অপরিষ্কার কিছু না দেখতে পাইও। শরীরটা আমার দুদিন খারাপের কারণে আমি কিছু রান্না করতে পারিনি। দেখো, আমার শাশুড়ি মা ওকে পায়েস খাইয়ে দিচ্ছে। সমস্ত যা রান্না দেখছো সমস্তটাই মা করেছে, আমি শুধু সাজিয়ে দিয়েছি। তারপর ওকে টিফিনটা দিয়ে দিলাম, দিয়ে ও স্কুল বেরিয়ে গেল। এবার মা দাদা ভাইকেও পায়েসটা খাইয়ে দিচ্ছে। কি কপাল দেখো, মা আজ দুই ভাইকে একসাথে পেলো না, কারণ দুজনেরই স্কুল থাকে। কিছুই করার নেই। তারপর একটু বাড়িতে কেক বানিয়ে নিয়েছিলাম। এখন আমি বেলুনগুলা সব ফুলিয়ে নিচ্ছি। বেলুন ফোলানোর পাম্পটা ছিল, কিন্তু পাম্পটা না আমার বাপের বাড়িতে পড়ে আছে। আর এই দেখো, এটা হলো ফাইনাল ডেকোরেশন আমার, মানে একা হাতে যতটুকু পেরেছি, শুধুমাত্র ওকে আনন্দ দেওয়ার জন্যই, আর কিছুই না, যাতে ও একটু আনন্দ পায় এই শুভ দিনটাই, তারই চেষ্টা। আমাকে শাড়ি পরে দেখতে খুব পছন্দ করে, তাই দেখো আমি ওর পছন্দ মতো শাড়ি পরে চলে এসেছি। তারপর কি করলাম সেটা পরের ভিডিওতে দেখাবো।